এসআইআর হিয়ারিং শুরু হয়েছে। এই হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন কোচবিহার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দন সরকার। জানা গিয়েছে চন্দন বাবু ডায়ালিসিসের রোগী এবং বর্তমানে শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। সেই অবস্থাতেই হিয়ারিংয়ে হাজির হতে বাধ্য হন তিনি। হিয়ারিং কেন্দ্রে এসে কার্যত বেহাল অবস্থা দেখা যায় তাকে। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অসুস্থ একজন রোগীকে এভাবে হিয়ারিংয়ে ডেকে আনা অমানবিক। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল। হিয়ারিং হলো, কি সমস্যা ছিল আপনার? আমার ছিল ইচ্ছে যে আমি রেলে সার্ভিস করতাম, আমার পিপিও নাম্বারটা দিয়ে হয়ে গেছে। এই যে সোমবার এত ঠান্ডার মধ্যে এসেছেন, কোনো অসুবিধার সম্মুখীন কি হতে হলো? অসুবিধার মধ্যে একটু ঠান্ডা তো লাগছে, বয়স হয়ে গেছে এখন। হ্যাঁ, একটু ঠান্ডা তো অসুবিধা হচ্ছেই। এই বিষয় নিয়ে কতটা চিন্তায় ছিলেন? হ্যাঁ, বেশ চিন্তায় ছিলাম, কারণ একটা ফিউচারের ব্যাপার, তার মধ্যে আমরা চলে গেলে ছেলের ব্যাপার আছে। এই ভেতর থেকে কি জানালো ওখান থেকে অফিস? কিছুই নেই, আমার পিপিও তো শুরু হলো। পরের বারের লিস্টে কি আপনার নাম চলে আসবে? হ্যাঁ, মনে হচ্ছে ও চলে আসবে। কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনি? আমি 15 নম্বর। আপনার নাম? প্রবচ্ছন্ন দিই। শুনানিতে এসছেন আর কি। কেন শুনানিতে ডাক করেছে কেন? নাম নাই, 2002-এর নাম ছিল না? আপনি কি অসুস্থ? এই যে শরীর খারাপ নিয়ে এত ঠান্ডার মধ্যে আপনাকে হিয়ারিং এর জন্য আসতে হলো, কতটা সমস্যায় পড়েছেন? কোথাও দাঁড়িয়ে কি একটু চিন্তা হচ্ছে? চিন্তা হচ্ছে কি হবে? চিন্তা তো হচ্ছে। কোন ওয়ার্ডে বাড়ি? 8 নম্বর। আপনি কি করতেন? ড্রাইভিং করতাম। ড্রাইভিং করতেন। আপনার নাম? চন্দন সরকার। চন্দন সরকার। সরকার। আপনার 2002-এর লিস্টের নাম ছিল কি? ছিল। সেই কারণে ডেকেছে আর কি। আপনার বয়স কত? আমার 76। ডাকছে। কাকে ডেকেছে? আপনাকেও ডেকেছে? হ্যাঁ, দুজনকে ডাকছে। স্বামী স্ত্রী দুজনকে ডেকেছে। কেন ডেকেছে কেন? 2002-এর লিস্টের নাম ছিল না? না। সে কারণে আপনারা কি বরাবরই কোচবিহারেই থাকতেন? হ্যাঁ, আমরা এখানে জন্মগ্রহণ। 2002-এর আগে বা পরে ভোট দিয়েছেন? আপনার স্বামী তো অসুস্থ। হ্যাঁ, এই যে অসুস্থ অবস্থায় আপনি কথা বলতে কষ্ট হচ্ছে, নিয়ে এসেছেন ঠান্ডার মধ্যে, কতটা সমস্যায় পড়েছে? অনেক সমস্যা গো, কি করবো, হাঁটতেই পারে না। এখন ডাকতে আসতেই হবে, উপায় কি? কিভাবে নিয়ে এলেন? কি করবো, এখন না আনলে উপায় তো নাই আমার। ডাকছে যখন আসতেই হবে, তাই না? কোনো কি চিন্তার মধ্যে রয়েছেন যে কি হবে আগামীতে? ওটাই তো চিন্তা করি আমি গো। তারপরে আমার একটা মেয়ে আছে, মেয়েটা তো চিন্তা করতে লাগবে, তাহলে আমারটা নাম না উঠলে এবারে ওর হবে না, ওর বাবারটাই সমস্যা হবে। বলছি আপনার হাজবেন্ড কি রোগে আক্রান্ত? অনেকে মুদে হার্টের দোষ আছে। আপনার নাম? সরস্বতী সরকার। আমি সকাল থেকে এখানে রয়েছি, শুধু আমার ওয়ার্ড বলে না, প্রত্যেকটি ওয়ার্ডেই এরকম প্রচুর প্রবীণ নাগরিক রয়েছে যারা অনেক বার্ধক্যজনিত কারণে রোগী, তারা আসছে। এর আগে দুটো ঠাকুমা এসেছিল, ওদেরকে আমি বাসা টোটোতে তুলে দিলাম। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যে এসআইআর, এগুলো আদেও খায় না মাথায় দেয় জানি না, এটা কি ফলপ্রসূ হবে জানি না। তবে সাধারণ নাগরিক প্রবীণরা যেভাবে এই শীত প্রবাহে তারা যেভাবে সাফার করছে আর কি, সত্যি সেটা দেখলে চোখে জল এনে দেয়। এর আগেও আমরা দেখেছি নোটবন্দির সময় যারা প্রবীণ নাগরিক তারাও হোটেল ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়েছিল। আরেকবার দেখছি লাইনে দাঁড়াতে। এই লাইন কবে শেষ হবে আমরা জানি না, এবং এই লাইনের ফলে কি আগাবে সাধারণ নাগরিকের সেটাও আমরা জানি না। এবং আজকে তো রবিবারের পর সোমবার, কাজের একটা দিন, ব্যস্ততম দিন, তার মাঝে সপ্তাহের প্রথম দিন বাদ দিয়ে এসেছেন যারা রিক্সা চালায় বা টোটো চালায়, তাদেরও